Please subscribe the channel and press the bell icon. প্রথমেই 21 নং প্রশ্নে আমাদেরকে বলেছে যে দেখাতে হবে cos a প্লাস sin a ইকুয়াল রুট ওভার cos a হলে প্রমাণ করতে হবে যে cos a মাইনাস sin a ইকুয়াল রুট ওভার 2 sin a। তো আমাদের এখানে দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল রুট ওভার 2 cos a। সেক্ষেত্রে আমরা উভয় পক্ষকে রুট ওভার 2 দ্বারা গুণন করতে পারি। সেক্ষেত্রে হয় রুট ওভার 2 cos a প্লাস রুট ওভার 2 sin a ইকুয়াল রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2 cos a। কেন এই কাজটা করা হচ্ছে? এখানে আছে রুট ওভার 2 cos a যার মান cos a প্লাস sin a। এই মানটাকে নেওয়ার জন্য আমরা এখানে রুট ওভার 2 দ্বারা গুণন করা হয়েছে। তাহলে আমরা এখানে রুট ওভার 2 cos a এর মানটা এখানে দিতে পারি যে রুট ওভার 2 cos a ইকুয়াল cos a প্লাস sin a প্লাস রুট ওভার 2 sin a ইকুয়াল রুট ওভার 2 এবং রুট ওভার 2 গুণন করলে আমরা জানি 2 হয়। যেহেতু আমরা এখান থেকে পেয়েছি এটা সাইড নোট হিসেবে দিতে পারি। তাহলে এখানে রুট ওভার 2 sin a বাম পাশে রেখে ডান পাশে যদি আমরা এটাকে পক্ষান্তর করি cos a প্লাস sin a কে, তাহলে এটা প্লাস ছিল, এ পাশে গিয়ে মাইনাস হয়। 2 cos a থেকে cos a মাইনাস করলে সেক্ষেত্রে cos a মাইনাস sin a হয়। এটাই দেখাতে বলেছে যে cos a মাইনাস sin a ইকুয়াল রুট 2 sin a। প্রমাণিত। 22 নং প্রশ্নে আমাদেরকে বলেছে যে tan a ইকুয়াল যদি 1 ডিভাইড বাই রুট ওভার 3 হয় তবে আমাদের মান নির্ণয় করতে হবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। তো আমাদের এখানে দেওয়া আছে tan a ইকুয়াল 1 ডিভাইড বাই রুট ওভার 3a। আমরা জানি tan a ইকুয়াল sin a ডিভাইড বাই cos a। তো ডান পাশে যেভাবে আছে সেভাবেই থাকবে। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে sin a ডিভাইড বাই cos a কে বর্গ করা হচ্ছে, উভয় পক্ষকে আমরা বর্গ করে ফেলতে পারি। সেক্ষেত্রে sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a 1 কে স্কয়ার করলে 1 এবং রুট ওভার 3 কে স্কয়ার করলে 3। sin স্কয়ারকে আলাদা রেখে 1 ডিভাইড বাই cos স্কয়ার a রাখা যায়, তাহলে 1 ডিভাইড বাই 3 যেভাবে ছিল। আমরা জানি 1 ডিভাইড বাই cos স্কয়ার a ইকুয়াল sec স্কয়ার a, আবার sin স্কয়ার a ইকুয়াল 1 ডিভাইড বাই cosec স্কয়ার a। তো আমরা এখান থেকে পাচ্ছি sec স্কয়ার a ডিভাইড বাই cosec স্কয়ার a ইকুয়াল 1 ডিভাইড বাই 3। আমরা এখানে আমাদের যে রাশিটা দেখাতে বলেছে উপরে আছে cosec স্কয়ার a, কিন্তু আমাদের এখানে cosec স্কয়ার a নিচে আছে। তাহলে যদি আমরা ঠিক উল্টায় দেওয়া, অর্থাৎ হচ্ছে আমরা যেটা স্বাভাবিকভাবে বলি এটা বিপরীতার্থক করলে সেক্ষেত্রে হয় cosec স্কয়ার a ডিভাইড বাই sec স্কয়ার a ইকুয়াল 3 ডিভাইড বাই 1। আমরা এক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি যে উপরে আছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a এর মান বের করতে হবে, অর্থাৎ এখানে আবার নিচে আছে প্লাসের, যার কারণে এখানে আমরা প্রথমে বিয়োজন এবং পরে যোজন করতে পারি। সেক্ষেত্রে আমরা বিয়োজন যোজন যদি করি তাহলে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a আমরা বিয়োজন যোজনের নিয়ম অনুযায়ী প্রথম অংশ মাইনাস দ্বিতীয় অংশ, আবার নিচের বেলাতে প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ। ঠিক তেমনি ভাবে 3 নিচে 1 ছিল, তাহলে 3 মাইনাস 1 ডিভাইড বাই 3 প্লাস 1। সেক্ষেত্রে 3 মাইনাস 1 2 এবং 3 প্লাস 1 4। 2 দ্বারা 4 কে ভাগ করলে সেক্ষেত্রে এখানে হাফ হয়। এই মানটাই আমাদেরকে নির্ণয় করতে বলেছে। 23 নং প্রশ্নে আমাদের বলেছে cosec a মাইনাস cot a ইকুয়াল 4 ডিভাইড বাই 3 হলে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করতে হবে। আমাদের এখানে আমরা জানি সূত্র অনুযায়ী যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। সেহেতু আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী ভাঙতে পারি যে a মাইনাস b ইন্টু a প্লাস b ইকুয়াল 1। এই মানটা দেওয়া আছে যে cosec a মাইনাস cot a এর মান 4 ডিভাইড বাই 3, তাহলে এটার পরিবর্তে আমরা 4 ডিভাইড বাই 3 বসাতে পারি। 4 ডিভাইড বাই 3 ইন্টু cosec a প্লাস cot a ইকুয়াল 1। এটা যদি এই পাশে চলে যায় তাহলে 3টা 1 এর সাথে গুণন হয়ে যায় এবং 4টা ভাগ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা পাই cosec a প্লাস cot a ইকুয়াল 3 ডিভাইড বাই 4। এটাই উত্তর। 24 নং প্রশ্নে আমাদেরকে বলেছে যে cot a ইকুয়াল যদি b ডিভাইড বাই a হয় তাহলে আমাদেরকে মান বের করতে হবে a sin a মাইনাস b cos a ডিভাইড বাই a sin a প্লাস b cos a। আমরা 22 নং প্রশ্নের সাথে কিছুটা সিমিলার পাই।
দেখা গেছে যে কট এ ইকুয়াল যেহেতু বি ডিভাইড বাই এ আছে, আমরা জানি কট এ ইকুয়াল কজ এ ডিভাইড বাই সাইন এ। তো আমরা এটাকে আবার যদি বিপরীতার্থক করি তাহলে সাইন এ ডিভাইড বাই কজ এ ইকুয়াল 1 ডিভাইড বাই বি এ ডিভাইড বাই বি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে এ সাইন এ, কিন্তু আমরা এখানে পেয়েছি শুধু সাইন এ। সেক্ষেত্রে আমাদের এখানে প্রয়োজন এ দ্বারা গুণন করতে হবে। আবার এখানে আছে বি কজ এ, নিচে আছে শুধু কজ এ, সেক্ষেত্রে আমাদের এখানে বি দ্বারা গুণন করতে হবে নিচে। তাহলে সেক্ষেত্রে আমরা একেবারে এ ডিভাইড বাই বি দ্বারা যদি উভয় পক্ষকে গুণন করি তাহলে উপরে হয় এ সাইন এ ডিভাইড বাই বি কজ এ সমান এই পাশে এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে বিয়োজন যোজনের মাধ্যমে এই অঙ্কটা খুব সহজেই সমাধান করা যায়, যে এ সাইন এ মাইনাস বি কজ এ যদি বিয়োজন করি, আবার যোজন যদি করি তাহলে এ সাইন এ প্লাস বি কজ এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই নির্ণয় মান। নবম শ্রেণীর বইয়ে একটি সৃজনশীল দেওয়া আছে, 25 নং সৃজনশীল, যেটা 25 নং প্রশ্নটা একটি সৃজনশীল প্রশ্ন, যেখানে বলা আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল যদি 1 ডিভাইড বাই এক্স হয়, সেখানে ক এর মানটা বের করতে হবে, কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করতে হবে। তারপরে দেখাতে হবে সেক থিটা ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ঘনক প্রশ্নের জন্য আমাদেরকে প্রমাণ করতে হবে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল সেক থিটা ইন্টু কোসেক থিটা। তো চলুন সমাধান করা যাক। সমাধানে প্রথম ক অংশে আমরা সূত্র অনুযায়ী জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে এখানে আমরা সূত্রটা ভাঙাতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই মানটা আমাদের দেওয়া আছে। যদি আমরা এটার অংশের মান বসাই 1 ডিভাইড বাই এক্স, 1 ডিভাইড বাই এক্স এই পাশে গুণন হয়ে গেলে আমরা পাই কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল এক্স। এটাই অ্যান্সার। ঘনক প্রশ্নের জন্য আমাদের এই রাশিটা প্রয়োজন, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল এক্স আমরা বলতে পারি ঘনক প্রশ্নে যে ক থেকে প্রাপ্ত কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল এক্স। আমরা কোসেক থিটাকে সূত্র অনুযায়ী ভাঙি, তাহলে কস থিটা ডিভাইড বাই সাইন থিটা ইকুয়াল এক্স। সেক্ষেত্রে আমরা লসাগু করতে পারি, লসাগু করলে আসে এরকম 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই সাইন থিটা ইকুয়াল এক্স। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে আসে 1 প্লাস কস থিটা স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এক্স স্কোয়ার। তাহলে এই রাশিটাকে আমরা সূত্র ভাঙাতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতে পারি। সেক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 কস থিটা ইন্টু 1 প্লাস কস স্কোয়ার থিটা নিচে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এক্স স্কোয়ার। এই রাশিটার সাথে আমরা ঠিক তেমনি ভাবে যোজন বিয়োজন করতে পারি, যে উপরের রাশিটা যোগ নিচের রাশিটা, আবার উপরের রাশিটা বিয়োগ নিচের রাশি যোজন বিয়োজনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা পাই 1 প্লাস এখানে আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মান হচ্ছে 1। তাহলে 1 প্লাস 2 কস থিটা প্লাস এই অংশটার মান 1, নিচে 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা এর মান বসাতে পারি, যে আমরা জানি সূত্র অনুযায়ী সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 1 এবং 1 যোগ করলে আমরা পাই 2 প্লাস 2 কস থিটা। আর এখানে ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে সেটা মাইনাস এবং মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়। এক্ষেত্রে 1 এবং -1 আছে, যার কারণে এটা বাদ হয়ে শুধু থাকে 2 cos থিটা এবং cos স্কয়ার থিটা, এবং cos স্কয়ার থিটা যোগ করলে 2 cos স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 + 2 cos থিটা ডিভাইড বাই 2 cos থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা। উপরে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকে 1 + cos থিটা, এবং নিচে যদি 2 cos থিটা কমন নিই তাহলে থাকে 1 + cos থিটা ইকুয়াল x² + 1 ডিভাইড বাই x² - 1। এখান থেকে আমরা উপরের রাশি এবং নিচের রাশি একই পাচ্ছি, যার কারণে এটা ভাগ হয়ে গেলে এবং 2 এবং 2 ভাগ হয়ে গেলে থাকে উপরে থাকে শুধুমাত্র 1 এবং নিচে থাকে cos থিটা। তাহলে 1 ডিভাইড বাই cos থিটা ইকুয়াল x² + 1 ডিভাইড বাই x² - 1। আমরা জানি 1 ডিভাইড বাই cos থিটা ইকুয়াল sec থিটা, তাহলে sec থিটা ইকুয়াল x² + 1 ডিভাইড বাই x² - 1। এই রাশিটাই প্রমাণ করতে বলেছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে এটা প্রুভড। গণক
প্রশ্নের জন্য আমাদের খ থেকে প্রাপ্ত এই রাশিটাকে প্রয়োজন হবে। তাহলে আমরা বলতে পারি গ নং প্রশ্নে খ থেকে প্রাপ্ত sec θ ইকুয়াল x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা জানি sec θ ইকুয়াল 1 ডিভাইড বাই cos θ, তাহলে 1 ডিভাইড বাই cos θ ইকুয়াল x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1। এটাকে যদি আমরা বিপরীতার্থক বলি তাহলে এটা ঠিক উল্টে যায়, x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1 হয়। আমরা জানি যে cos θ এর ক্ষেত্রে সূত্র হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ ইকুয়াল x স্কয়ার মাইনাস 1। আমরা যদি এটা একটি সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করি, এবিসি সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করি, তাহলে সি কে যদি আমরা থিটা কোণ ধরি তাহলে সেক্ষেত্রে এখানে অতিভুজ x স্কয়ার প্লাস 1 এবং ভূমি পাওয়া যায় x স্কয়ার মাইনাস 1। এবি এর মানটা আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি যে এখানে আমাদের দেওয়া আছে যে বিসি ইকুয়াল, আমরা যদি ভূমি বিসি ধরি তাহলে বিসি ইকুয়াল x স্কয়ার মাইনাস 1, অতিভুজ এসি এর মান x স্কয়ার প্লাস 1। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেক্ষেত্রে লম্ব এবি এর মানটা আসবে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজের মান দেওয়া ছিল x স্কয়ার প্লাস 1 তার উপরে স্কয়ার, আর ভূমির মান ছিল x স্কয়ার মাইনাস 1 তার উপরে স্কয়ার। এটা একটা সূত্রের সাথে মিলে যায়। আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তোমরা সবাই জানো যে এটা 4ab সূত্রের সাথে মিলে যায়। তাহলে আমরা বলতে পারি যে রুট ওভার 4a হচ্ছে x স্কয়ার, বি 1 পূরণ করলে x স্কয়ারই আসে। তাহলে 4x স্কয়ার এর যদি আমরা রুট ওভার করি তাহলে সেক্ষেত্রে আমরা পাই 4 কে রুট ওভার করলে 2 এবং x স্কয়ার কে রুট ওভার করলে x। তাহলে এখান থেকে পাই আমরা 2x। তাহলে আমরা লম্বের মান পেলাম ab। আমরা কিছু সূত্র জানি যে tan θ ইকুয়াল লম্ব ডিভাইড বাই ভূমি। লম্বের মান যদি 2x হয় তাহলে ভূমি আছে x স্কয়ার মাইনাস 1। আবার cot θ এর মান ভূমি ডিভাইড বাই লম্ব, তাহলে ভূমির মান ছিল x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই লম্বের মান 2x। cosec θ ইকুয়াল অতিভুজ ডিভাইড বাই লম্ব x স্কয়ার প্লাস 1 অতিভুজ এবং লম্ব ছিল 2x। আর sec θ এর মান আমরা খ থেকে পেয়েছিলাম x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে বলেছে tan θ প্লাস cot θ। tan θ এর মানটা আমরা এখান থেকে নিতে পারি 2x ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1 প্লাস cot θ এর মানটা নিতে পারি x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x। তাহলে এই দুইটা অংশের যদি আমরা লসাগু করি তাহলে 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1 দ্বারা এটাকে ভাগ করে পাওয়া যায় 2x, 2x দ্বারা 2x গুণন করলে 4x স্কয়ার, 2x দ্বারা এটাকে ভাগ করে থাকে x স্কয়ার মাইনাস 1, এটা দ্বারা এটাকে গুণন যদি করি যে x স্কয়ার মাইনাস 1 কে তাহলে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার হয়। এটাকে আমরা সূত্র করতে পারি a মাইনাস b হোল স্কয়ার, যেটা সূত্রটা আসে a স্কয়ার অর্থাৎ x স্কয়ার কে স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 মাইনাস 2ab প্লাস b স্কয়ার বলতে 1 কে স্কয়ার করলে 1ই আসে, নিচে 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1। এখানে যদি সূচক অনুসারে সাজাই তাহলে প্রথমে আসে x টু দি পাওয়ার 4, 4x স্কয়ার থেকে 2x স্কয়ার বিয়োগ করলে 2x স্কয়ার প্লাস 1, নিচে 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1। এখন রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে বলেছে sec θ মাইনাস দুঃখিত sec θ ইন্টু cosec θ। তাহলে sec θ এর মান আমরা এখানে পেয়েছিলাম x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1 ইন্টু cosec θ এর মান পেয়েছিলাম x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 2x। তাহলে এই রাশিটা যদি গুণন হয়ে যায় তাহলে আমরা এখান থেকে পাই x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 এবং এই নিচের রাশিটা গুণন করলে আসে 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1। এখানে দেখতে পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তার মানে এটা প্রমাণিত লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড।